রেল স্টেশনে গা ভর্তি গয়না পরে বসে আছি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেনের আসার নামগন্ধ নেই। খবর নিয়ে জানতে পারলাম ট্রেনের রাস্তায় কোথাও যেন খারাপ হয়ে গেছে, তাই আজকে কোনো ট্রেন নেই। এখন রাত 10টা, এত রাতে কই যাব, তার জন্যই এখানে বসে থাকা। আমি কুয়াশা, অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আসলে আমি বাড়ি থেকে পালিয়েছি, আজ আমার বিয়ে ছিল। আমি বিয়ে করবো না বলে পালিয়েছি। আমি হোস্টেল থেকে পড়াশোনা করছি, কিন্তু ৩ দিন আগে বাবা আমাকে হোস্টেল থেকে নিয়ে আসে কোনো কারণ ছাড়া। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা কিছুই বলেনি। আমি বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাইনি, তাই নিশ্চিন্তে মনে বাসায় আসি। কিন্তু যখন শুনলাম তখন আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেক চেষ্টার পরেও পালাতে পারিনি, কিন্তু বিয়ের দিন পার্লারে যাওয়ার নাম করে পালিয়ে আসছি। হঠাৎ কোথা থেকে যেন কতগুলো লোক এসে আমার দিকে কেমন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মোটেও ভালো লাগছে না লোকগুলোকে, ইচ্ছে করছে এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলি। কিন্তু আমি একা একা একটা মেয়ে, এখন কিছু করলে হিতে বিপরীত হতে পারে, তাই চুপ করে থাকার স্ত্রীও মনে করছি। হঠাৎ ছেলেগুলো আমার বাজে বাজে কথা শোনাতে থাকলো, আমার কাছে আস্তে আস্তে এগোতে লাগলো। আমার কাছে আসতেই আমি দৌড়ে পালাচ্ছি। এত দৌড়েছি যে সামনে কি আছে পেছনে কি কোনো খবর রাখছি না। আমি মুখ খিচে দৌড়াচ্ছি, লোকগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে। আমি এই শাড়ি গহনা নিয়ে হাঁপিয়ে উঠেছি। আর তখনই আমি একটা গাড়ির সামনে যেয়ে পড়ি। গাড়ি থেকে একজন নেমে আসে। কে আসে আমি কিছুই না দেখি, কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে হেল্প চাইলাম। লোকটার সামনের দিকে তাকালো। এরপর যা হবার তাই হলো। লোকটা ছেলেগুলোকে মেরে আধমরা করে চলে আসলো। লোকটাকে আমি চিনি না, তাই একটা থ্যাঙ্ক জানিয়ে চলে যাচ্ছিলাম। তখনই লোকটা আমাকে জোর করে তুলে নেয়। আমি কিছুই বুঝলাম না, তাই আমি বললাম, আশ্চর্য, আপনি আমাকে এভাবে তুলে নিয়ে কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি আমাকে সাহায্য করেছেন বলে যা খুশি তাই করবেন নাকি? বলতে বলতে লোকটা গাড়িতে বসে চুপ করে ড্রাইভ করা শুরু করে দিয়েছে। একটা কথা বলছে না, আর আমি বলেই যাচ্ছি, কি হলো? আমাকে নামিয়ে দিন প্লিজ, তা না হলে আমি কিন্তু চিৎকার করব। এই যে, আমার কথা কি আপনার কানে যায় না? কি হলো? এটা তো আমার বাড়ির রাস্তা। এখান দিয়ে আপনি কই যান? এখানে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার বাড়িতে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে, প্লিজ যাবেন না। অনেক কষ্টে বাড়ি থেকে পালিয়েছি। ব্যাক করুন গাড়িটা, আমার কথাটা শুনুন না। ওমা! লোকটা আমার বাড়ির সামনে গাড়ি থামালো। এবার কি হবে? গাড়িটা থামিয়ে আমার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যান। আমি শুধু অবাকই হচ্ছি আর ভাবছি, লোকটা আমার বাড়ি ছিল কিভাবে। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম লোকটার কথা শুনে। আমার বাবাকে বলছে, আঙ্কেল, বিয়ের ব্যবস্থা করুন। আমি এখনই বিয়ে করতে চাইছি। আর এক মুহূর্ত আমি ওয়েট করবো না। যত শীঘ্রই সম্ভব শুরু করুন। লোকটার কথা শুনে বুঝলাম এই লোকটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আল্লাহ গো, এ আমি কি করলাম? আমার শত্রুর কাছেই আমি হেল্প চাইছিলাম, এখন আমার কি হবে? আমি মরে গেলাম গো, মরে গেলাম। তারপর আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আর আমি কান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি। আমাকে বিয়ে দিয়ে দেওয়ার সময় আমি একটুও কান্না করিনি। মনে মনে অনেক খুশি হয়েছি, অন্তত এই নরক থেকে বিদায় নিতে পারবো। তারপর না হয় কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটার বাড়ি থেকে পালাবো। উফ, শান্তি শান্তি লাগছে এখন। এরপর লোকটা আমাকে নিজের বাড়ি নিয়ে চলে গেল। এখন আমি একলা একলা বাসার ঘরে বসে আছি, ফুল দিয়ে সাজানো খাটটা। কেউ নাই মনে হয় এই বাড়িতে, খালি একটা খালা টাইপের মহিলা মনে হয় এই বাসায় কাজ করে, উনি আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে। আমি এই ঘরে একলা বেলকনি দিয়ে যে পালাতে যাব, অমনি কেউ আমাকে হ্যাসকা টান দিয়ে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি পেছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি, এই কেড়ে ছেড়ে, আমাকে ছেড়ে, না হলে কিন্তু কামড় দিব কইতেছি। কিন্তু কে শুনে কার কথা? আমাকে টানতে টানতেছে। ছাড়বি না তো, দাঁড়া বইলা ঘোরেই এক কামড় বসিয়ে দিলাম। আউচ! কি করলে তুমি এটা? জীবনে কি মাংস খাও নাই যে আমাকে কামড় দিয়ে পুরো মাংস উঠে ফেলছো? খাবো না কেন, খাইছি, কিন্তু আপনারটা তো খাই নাই। তাই টেস্ট করলাম, হেপি টেস্ট। তুমি তো রাক্ষস মেয়ে। আমি রাক্ষস না, আমি রাক্ষসী। তুমি কি পাগল? না তো, আমি পাগলি। ও গড, আমি মরে যাব। যদি আমার হাতে মরতে না চান তাহলে আমাকে পালাতে দিন। কখনো না। অনেক কষ্টে তোমাকে আমি খুঁজে পেয়েছি। এখন তুমি যদি পালাতে চাও তাহলে কি করবো তা আমি নিজেও জানি না, আর তুমিও না। আমরা ভালোর জন্যই বলছিলাম, এখন আপনি না শুনলে কি আর করার। মানে? মানে আমি রাক্ষসী আর পাগলি আমার কাছে থাকলে আপনার কি হতে পারে আপনি নিজেও জানেন না, আর আমিও না।
তুমি মার খেতে না চাইলে চুপচাপ ফ্রেশ হয়ে এসো, যাও। যাব না, দেখি কিভাবে আপনি ফ্রেশ হতে পাঠান। তাই নাকি? তো তুমি যাবে না ফ্রেশ হতে? না, যাব না। ঠিক আছে, তাহলে তুমি যখন নিচে নিচে যাবে না, তাহলে আমাকেই তোমাকে ফ্রেশ করাতে হবে। না না না, আপনি কেন? তুমি না ফ্রেশ হলে আমাকে করতে হবে, কি আর করার। না, আমার হাত পা আছে, তাই আমি নিজেই ফ্রেশ হতে পারি, আপনাকে আমার লাগবে না। এই তো, গুড গার্ল, যাও তাহলে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। এর 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি বের হচ্ছি না দেখে লোকটা দরজা নক করলো। কে রে? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বের হচ্ছে না কেন তুমি? আজকে কি ওয়াশরুমে বসে থাকার প্ল্যান করেছো নাকি? বের হব না আমি আজকে, দেখি আপনি কিভাবে আমাকে বের করেন। ও আচ্ছা, তাই নাকি? আমার যদি তোমাকে বের করতেই হয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপর আমি যা করব তাই কিন্তু মোটেও তোমার জন্য ভালো হবে না। তাই বলছি, দরজা খোলো। আপনি কি করবেন? কি করবেন? কোজো করবেন আমার? আমি খুলবো না দরজা, দেখি আপনি কিভাবে দরজা খুলেন। কুয়াশা লাস্ট বার বলছে, দরজা খোলো, নাহলে কিন্তু আমি দরজা ভাঙবো। আর আমি দরজা ভাঙলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই ভালো ভালো বলছে, দরজা খোলো। আমি এবার সত্যি ভয় পেয়ে যাই, সত্যি সত্যি ওই অসভ্য লোকটা আমাকে মেরে ফেলে। ও আল্লাহ গো, আমার বাবুদের কি হবে গো? নাতি নাতনিও আমার জন্য কান্না করবো গো। আমি আর এদের সাথে গল্প করতে পারবো না গো। হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, দরজা খুলবে না তো? ঠিক আছে, এবার আমি যা করার তাই করবো। ওয়েট। যখনই দরজা ভাঙতে যাবে তখনই আমি দরজা খুলে বের হই, গিয়ে দেখি লোকটার চোখ মুখ লাল হয়ে দাঁড়িয়ে আছে। যে আমার সামনে আসছে অমনি আমি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বললাম, মারবেন না প্লিজ, আমি মরে গেলে আমাকে কেউ আর মা বলে ডাকবে না। আমার নাতি নাতনির অনেক শখ, ওদের না দেখে আমি মরতে চাই না। লোকটা আমার এরূপ আচরণ দেখে হাসবে নাকি কাঁদবে রাগ করে বুঝতেই পারছে না। আমার দিকে বড় বড় চোখ করে খালি তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। তারপর আমি এক চোখ খুলে লোকটার এই অবস্থা দেখে বলি, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমায় কি আপনি এভাবেই মেরে ফেলবেন? মারবো তো বলো, কোথেকে শুরু করবো মারা? আমি আবারও কান্না করে দিয়ে বলি, আপনি সত্যি আমাকে মারবেন? ওরা কিছু না বলে সোফায় আমাকে নিয়ে বসায়। তারপর আমি টেবিলে একটা প্লেটে খাবার দেখে বলি, এই খাবারটা আমি খাবো? আপনি কি করে জানেন আমার খুব ক্ষুধা পেয়েছে? থ্যাংক ইউ বলে যেই খাবার হাতে দিতে যাব তখনই উনি আমার হাত থেকে খপ করে ধরে বলে, আমি বলিস তোমাকে যে এটা তোমার? কই না তো। তাহলে খেতে চাইছিলে যে? তো খাবো না, আমার খিদে পেয়েছে। আর আপনি তো আমাকে এইখানে বসালেন, তাই ভাবলাম এইটা আমার খাবার। না, এটা তোমার না, কিন্তু তুমি যদি চাও খেতে পারো, তবে এক শর্তে। আবার কি শর্ত? খাওয়াতেও যে কেউ শর্ত রাখে আমি আগে দেখিনি। তো এখন দেখো, আচ্ছা বলুন কি শর্ত? আমি তোমায় খাইয়ে দেব, আর আমি নিজেও খাবো। ভালো আছে? কি? আপনি আমায় খাইয়ে দিবেন? তাহলে থাক, আমি খাবো না, কখনোই না। আমি আপনার হাতে কিছুতেই খাবো না, মরে গেলেও না। ওকে, তাহলে আমি একাই খেয়ে নেই। তারপর লোকটা খেতে শুরু করে আর খাবারের এত প্রশংসা করছে যেন আগে কখনো খায়নি। খারুচটা এদিকে এত প্রশংসা করছে যে আমার আরো খিদে পেয়ে গেছে। উফ, কি করব, দূর খেয়ে নি। এই যে আমি খাবো, দিন আমায় খাইয়ে। কি বললে, আমি শুনতে পাইনি, আর একবার বলো তো। আশ্চর্য তো, আমি তো জোরেই বললাম, তবু আপনি শুনতে পাননি? না, আসলে আমার কানটা একটু প্রবলেম করছে, তাই আবার বলো। আমি খাবো, তাই আমায় আপনি খাইয়ে দিন। এবার শুনছেন নাকি আবার বলতে হবে? না, এবার আমি শুনেছি, বসো। কেন বসবো কেন? আমি কি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো নাকি? যত সব, বসো তাড়াতাড়ি। বকছেন কেন? ভালোভাবে বললেই তো হয়। না, তোমাকে ভালোভাবে বললে কোনো কাজ হয় না, তাই বলছি। হ্যাঁ করো। এরপর আমি হাঁ করে খাবার খেয়ে নিই আর লোকটা আমার সাথে সাথে খাবারই খেয়ে নেয়। আচ্ছা লোকটার নামই তো জানি না, জিজ্ঞাসা করি তো কি নাম লোকটার। এই যে শুনছেন? বলো। আচ্ছা বলছি যে আপনার নামটা কি? মানে তুমি আমার নামই চেনো না, তাহলে বিয়ে করছো কিভাবে? না আমি তো বিয়ে করতেই চাইনি। নাম মানে তখন আপনার নামটা তেমন খেয়াল করিনি।
বলুন না কি নাম? আমার নাম লোকটা তার নাম বলতে গেলে আমি তার মুখের কথা কেড়ে নিয়ে বলি, ভোলা, রাইট? জানতাম আপনার নাম এইরকম টাইপের কিছুই হবে, কিন্তু আপনার চেহারার সাথে তো আপনার নামটা ঠিক যায় না। উম, অবশ্য আপনি তো এখনো ছোট ছিলেন, তাই হয়তো আপনার পরিবারের লোক এই নামটাই রেখেছিল, তাই না? বলে যেই লোকটার দিকে তাকিয়েছি অমনি দেখি লোকটা আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। আমি কি কিছু ভুল বললাম? কুয়াশা। আমি আমার নাম এখনো বলিনি কিন্তু। বললেননি তো কি হয়েছে? আমি তো বললাম, কেন হয়নি? আমি ভোলা। হ্যাঁ, তোমার আমাকে দেখিয়ে নাম মনে হলো। মানে হওয়ার কি আছে, আপনি তো বললেন। তখন মনে হয় উনি তো ওনার পুরো নামটা বলেনি। ও সরি সরি, আচ্ছা বলুন আপনার নাম কি? হুম, আমার নাম ভোর আহমেদ। ও ভোর, বাহ, সুন্দর নাম। তা আপনার নাম এত সুন্দর, কিন্তু আপনি এমন কেন? আমি কেমন মানে? নাম মানে এই যে বদরাগী, বদমেজাজি, কথায় কথায় খালি রাগ দেখান, চোখ গরম করেন। কুয়াশা। আমি ঘুমোবো। ঘুমো না করছে কে? কই ঘুমোবো? কেন, খাটকে তোমার চোখে পড়ছে না? পড়েছে, তাহলে আপনি এখন বেরিয়ে যান, আমি দরজা লাগাবো। দরজা লাগাবে মানে? বারে আমি একটা মেয়ে আর আপনি একটা ছেলে, তাই আমরা আলাদা ঘুমোবো। আমরা আলাদা ঘুমাবো না, একসাথেই ঘুমাবো। কি? কেন, কিসের জন্য একসাথে ঘুমোবো? আমার অধিকার আছে তাই। কিসের অধিকার? স্বামীর অধিকার। এখন থেকে যে আমি তোমার হাজবেন্ড, সেটা কি তুমি ভুলে গেছো? আর এখন থেকে তোমার সবকিছুতে আমার অধিকার, অন্য কারো না। বুঝতে পারছো তুমি? হাজবেন্ড? আমি তো না, তাহলে আবার কিসের অধিকার? এবার লোকটা আমাকে বিছানায় ফেলে আমাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ে। অসহ্য, আমাকে জড়িয়ে ধরে শোবার কি আছে? আমি কি পালিয়ে যাবো নাকি? ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। রাত ৩টা। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি লুচুটা সে আগের মতোই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি মিষ্টি লাগছে দেখতে, মুখটা কত মায়া, গোলাপি ঠোঁট দুটো ইচ্ছে করছে এখনই চুমু দিয়ে দেই। ঘুমন্ত মুখটাকে দেখেই মনেই হচ্ছে না এই লোকটা এত রাগী। কুয়াশা, তুই কি করছিস? কি তোকে পালাতে হবে, ওর মায়া পড়ে গেলে চলবে না। তোকে জোর করে বিয়ে দিয়েছে তোর বাবা, তার উপর ভোর তোকে চিটিং করে বিয়ে করেছে। ও উঠে গেলে আবার তোর বকা দিবে, সেটা কি তুই চাস? নো এ, কোনো মতেই আমি আর এই লোকটার সাথে থাকতে পারবো না। এটি এনি কষ্ট আমাকে পালাতেই হবে, নিজে নিজেই ভাবছি আর বলছি। এরপর আস্তে করে ভোরের হাতটা সরিয়ে আমি আস্তে করে উঠে পা টিপে টিপে বাইরে এসে দিলাম এক দৌড়। ব্যাস, আমাকে আর পাইকে, আমি অনেক দৌড়ে চলে আসছি। আমি তো মনে মনে মোহ খুশি। কি আনন্দ, আকাশে বাতাসে। মনে মনে গান গাইতেছি আর ঠিক তখনই মনে পড়লো, আরে আমি তো আমার সাথে করে কিছুই আনিনি। আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল কিছুই তো মনে নেই আনতে। আমার ব্যাগ তো পাসপোর্ট, দরকারি কাগজপত্র সবই আছে। এই জন্যই মানুষ বলে বিপদের সময় কিছু মনে থাকে না। ধুর, এবার কি হবে? আবার যাবো? ওরে আল্লাহ, যদি আমাকে ধরে ফেলে না। ধুর, ভোলা থুক্কু, ভোর তো এখন ঘুমিয়ে আছে। আমি টুক করে যাব আর টুক করে জিনিসগুলো নিয়ে চলে আসবো, উনি টেরও পাবে না। এরপর আমি আবার ওই বাড়িতে যাই আর আস্তে করে ঘরে ঢুকে আমার ব্যাগ নিয়ে যেই বেরিয়ে আসবো তখনই আমার গালে ঠাস করে কেউ চোর বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর আমি তখন কেঁদেই দিলাম। আমার মাথা ভো ভো করে ঘুরছে, ঠোঁটে প্রচুর ব্যথা করছে। আমি ভাবছি থাপ্পড়টা দিল কে? ভোর তো ঘুমায় তাহলে। আরে আমি তো ব্যাগ নেওয়ার সময় ভোরকে বিছানায় দেখিনি, তার মানে ও জেগেছিল। ও আল্লাহ গো, এবার আমার কি হবে? এই ভেবে আরো কান্না আসছে। আমি পিছনে ফিরে ভোরকে দেখে আরো ভয় পেয়ে যাই। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, কপালের রগ ফুলে গেছে আর রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আপনি আমায় মারলেন? কান্না করতে করতে বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ মারেনি, এমনকি আমার বাবাও না। কেউ মারেনি তো কি হয়েছে? এখন থেকে আমি তোকে মারবো। আর পালাচ্ছিলিস কেন? আমি বলেছিলাম না যে আমার থেকে পালানোর চেষ্টা করবি না? আপনি আমায় তুই করে বললেন? অবাক হয়ে, আপনি জানেন আমাকে কেউ তুই করে বলার সাহস পায় না। তুই আমাকে সাহস দেখাচ্ছিস? তোকে ভালো ভালো বলেছিলাম
তোর কথা কানে যায়নি, তাই না? আমি 100 বার পালাবো, 1000 বার পালাবো। কি করবেন কি হ্যাঁ? অসভ্য লোক, শয়তান লোক, আমাকে জোর করে বিয়ে করেছেন, আবার আমাকে রাগ দেখায়। কি করব, তাই না? একটু আগের থাপ্পড়টা নিশ্চয়ই ভুলে যাস নে। তুই পালাবি না, দাঁড়া, তোর পালানো বের করছে। বলে আমার ব্যাগটা আর ফোন নিয়ে সব আমার ভিতরে রেখে দিচ্ছে। আর আমি বলছি, আরে আরে আমার ফোন ব্যাগ আলমারিতে রাখছেন কেন? কি আশ্চর্য, কি হইলো? কথা কানে যায় না? দিয়ে দিন না আমার জিনিসপত্র আমাকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি আমার কাছে আসছেন কেন? একদম আমার কাছে আসবেন না, বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই নাকি, দেখি কি খারাপ হবে বলে একেবারে আমার কাছে এসে আমার হাত ধরে বিছানায় নিয়ে বসালো। তারপর ও উঠে গিয়ে ড্রয়ার থেকে মেডিসিন বক্স নিয়ে এসে আমার পাশে বসলো। এরপর ও প্রথমে তুলো দিয়ে আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে অয়েন্টমেন্ট লাগিয়ে একটা পেনকিলার মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার মাথা ব্যথা করায় আমিও ঘুমিয়ে যাই। সকালে ভোর আমাকে ঘুম থেকে টেনে তুলে বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এত সকালে কি করতে উঠবো, আর একটু ঘুমাই প্লিজ। না, আর যদি ঘুমাও তো এখন আবার আর একটা থাপ্পড় দেব, খাবে তুমি? না, আমি আর একটা থাপ্পড় খেতে চাই না, আমি এখনই উঠছি, বলে এক লাফে খাট থেকে নেমে দাঁড়ালাম। এবার যাও। কোথায়? আমার বাসায় চলুন যাই। জি না, এখন তুমি ওষুধ করতে যাবা, যাও। কি অজু কেন? কারণ এখন তুমি আর আমি একসাথে নামাজ পড়বো। কি? কি না, জি, যাও এবার। কিন্তু কোনো কিন্তু না, যাও। ধমকাচ্ছেন কেন? যাচ্ছি তো। তারপর আমি গিয়ে অজু করে এসে ভোরের পাশে গিয়ে নামাজ শেষ করে নিয়ে আবার ঘুমোতে যাব। তখনই ভোর বলে, আমার ঘুমোতে যাচ্ছে যে? তাহলে কি করবোটা কি আমি? নাস্তা বানাচ্ছে। কি নাস্তা? আমি আমি জীবনেও এক গ্লাস পানি নিয়ে খাইনি, আর আমি বানাবো নাস্তা? বানাবো, যাও। আর না গেলে কিন্তু। উফ, আপনি খালি থাপ্পড়ের ভয় দেখান কেন? থাপ্পড় ছাড়া কি কিছু নাই দুনিয়াতে? আচ্ছা, থাকবে না কেন? পিটানি, পিটানি খাবে তুমি। উফ, অসহ্যকর। এরপর আমি নাস্তা বানাতে কিচেনে যাই। কিচেনে গিয়ে আমি চিন্তা করছি কি রান্না করব। সবই তো নতুন নতুন লাগে, দুই একটা জিনিস বাদে কিছু তো চিনি না। তখন চোখ যায় নুডলসের প্যাকেটের দিকে। ঝটপট রান্না করতে নুডলসটাই বেস্ট। প্যাকেট থেকে প্রস্তুত প্রণালীটা থেকে দেখে রান্না করছি, তখন মাথায় একটা বুদ্ধি আসলো। দাঁড়া শয়তান লোক, আমাকে দিয়ে রান্না করানো, খাওয়াচ্ছি তোরে নাস্তা। এবার দেখ কুয়াশার হাতের নাস্তা কেমন লাগে বলে এতগুলো মরিচ গুঁড়া মিশিয়ে রান্না করে সুন্দর করে সাজিয়ে রাখলাম, আর কফিতে এতগুলো লবণ মিশিয়ে ড্রয়িং টেবিলে সাজিয়ে রাখলাম। আর ডাকতে লাগলাম, কই আপনি? আপনার নাস্তা তৈরি, নিচে আসুন তাড়াতাড়ি। তারপর ভোর নিচে এসে টেবিলে বসলো। আমি তো মনে মনে মহা খুশি। ঝাল খেয়ে কান্না করবে আর আমি দেখব। কালকে আমায় থাপ্পড় দিছে, আমি আজকে তার প্রতিশোধ নিব। ইয়াহু! অসভ্য লোক আজকে বুঝবে মজা। কি ব্যাপার কুয়াশা, একজনে খাবার কেন? আমরা তো দুজন। আমি পরে খাবো, আপনি খান। আমি রান্না করছি শুধুমাত্র আপনার জন্য, খুব টেস্ট। না থাক, এটা তুমি খাও, আমি পরে খাবো। না না, মানে আপনি তো আমার স্বামী, তাই আপনি না খেলে আমি কেমনে খাই? না, এটা তুমি খাবা, খাও বলছি। না বলছি তো আপনি খান। আমি বলছি তুমি খাও, খাও। আমি ভয়ে ভয়ে কষ্ট সৃষ্টি করেই খাচ্ছি। কফি খেয়ে বমি চলে আসছে, আর লুডুস খেয়ে ঝালে মরে যেতে ইচ্ছে করছে। তবুও বসতে দেয়নি। আমি কি কাণ্ড করেছি, সব শেষ করে দৌড়ে উপরে গিয়ে জগে সবটুকু পানি খেয়ে ফেলি। তবুও ঝাল কমছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পেছন থেকে ভোর এসে আমাকে টান দিয়ে আমার ঠোঁট জোড়া সাথে তার ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। পাক্কা 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয়, এবং ততক্ষণে আমার ঝালও কমে গেছে। আর আমি হাঁপাতে হাঁপাতে বলি, ওই এটা কি করলেন কি? হ্যাঁ, অসভ্য লোক, লুচো কোথাকার, ছি! লজ্জা করে না আপনার এভাবে অন্য একটা মেয়েকে কিস করতে? আমি আমার বউকে কিস করেছি, আমি লজ্জা করবে কেন? আর আমি লুচু, আমি অসভ্য, তাই না? হ্যাঁ তাই তো, আপনি লুচু, আপনি অসভ্য, তা না হলে লুচুগিরি করতেন না। ওকে, তাহলে আমি লুচু। তাহলে তোমাকে দেখাই আমি কেমন লুচ্চাগিরি করি। না না, আপনি ভালো, শুধু ভালো না, আপনি অনেক ভালো।
এবার প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনি এক নম্বরের খটাস, অসভ্য, লুচ্চা, হনুমান, টিকটিকি, তেলাপোকা সব আপনি। হুম, আমি ভালো তো আমি জানি। আমি তোমাকে এমনি এমনি কিস করতে চাইনি। তোমাকে কিস করার আমার কোনো ইচ্ছে নেই। তোমার ঝাল কম ছিল না, তাই ঝাল কমাতে কিস করেছে। আর তা না হলে আমি তোমাকে কিস করবো কোন দুঃখে? কি এত বড় কথা? আপনি আমাকে অপমান করলেন? অপমান তো এখনো করিনি, তবে আস্তে আস্তে করবো। মানে? তুমি আজকে আমার খাবারে কি মিশিয়েছিলে আমি সব দেখেছি। কি মিশিয়েছি মানে? মানে নুডলসে মরিচের গুঁড়ো, কফিতে লবণ, সব দেখেছে। সবাই দেখছেন? কান্না প্রায় চলে আসছে। হুম, আর তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো তো আরো সুন্দর ছিল। ভেবেছিলাম তখনই তোমাকে কিছু বলবো, কিন্তু যে তুমি আমাকে তোমার স্বামী হিসেবে মানো না, সে তুমি আমাকে বলছো আমি না খেলে তুমি খাবে না। তাই বড় প্ল্যান চেঞ্জ করে তোমাকে খেতে বললাম। আমাকে তোমার ফাঁদে ফেলতে চেয়েছিলে, এখন তুমি নিজে নিজে ফাঁদে পড়লে। আমার রাগে কাজ জ্বলে যাচ্ছে, ইচ্ছে করে এমনটা ওই ভোরকে ছাদ থেকে ফেলে দিই। আর আপনি দেখলেন কিভাবে? তুমি যখন রান্না করতে কিচেনে গেছো, তখন আমি তোমাকে ফলো করে যাই। প্রথমে ভেবেছিলাম তুমি খাবারে কিছু করবে না, কিন্তু যখনই চলে যেতে নেব তখনই তোমার কাণ্ড দেখি। আপনি মোটেও ঠিক কাজ করেনি, এভাবে লুকিয়ে লুকিয়ে কিছু দেখা ঠিক না। তাই নাকি? তাই। তাহলে এবার তোমাকে শাস্তি দিই, কি বলো? শাস্তি? কি কি শাস্তি? তখনই ভোর আলমারি থেকে গুনে গুনে 10টা জিন্সের প্যান্ট 5টা দিয়ে বলে এগুলো ধুয়ে দিতে। আমি কেন? এখানে লন্ড্রি নেই? লন্ড্রিতে দিলেই তো ওরা ধুয়ে দেয়। আচ্ছা, কিন্তু তুমি ধোবে, আর এটা তোমার শাস্তি। এটা শাস্তি মানে? ওকে, এগুলো আরে এমনি কি, ওয়াশিং মেশিন তো আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি বলে যখন যেতে নেব তখন বলে এগুলো তুমি নিজের হাতে কাচবে, কোনো ওয়াশিং মেশিন দিয়ে নয়। কি? আমার হাত? আমি জীবনেও নিজের জামা কাপড় ধুইনি, তাও আমি আপনার জামা কাপড় ধুচ্ছি, তারপরেও বলেন নিজের হাতে ধুতে। খাবার ওইগুলো কি আমি মেশাতে বলেছিলাম? ওইগুলো যেমন তুমি নিজের হাতে মিশিয়েছো, ঠিক তেমনি নিজের হাতে তুমি জামা কাপড়ও ধোবে। আপনি বলেননি তো কি হয়েছে? আমি যেমন মিশিয়েছিলাম ঠিক তেমনি আমিই তো খাবার খেয়েছি, তাহলে এত কথা বলছেন কেন? তুমি না ধুলে এখন তোমাকে আমি গুনে গুনে 10টা থাপ্পড় দিব। 10টা থাপ্পড়? ওই দিন একটা থাপ্পড় দিয়ে আমার ঠোঁট কেটে দিয়েছে। ওরে বাবা, এখন যদি আমাকে 10টা থাপ্পড় মারে, আমাকে তো কেউ খুঁজেই পাবে না। থাপ্পড় দেওয়ার কি আছে? যাচ্ছি তো। থাপ্পড় ছাড়া মনে হয় কিছুই জানে না, অসহ্য। তারপর আমি ভোরের সব জামা কাপড় আগে ভিজিয়ে দেই। এবার যখন কাচবো তখন একটা একটা প্যান্ট মনে হয় 10 কেজি হয়ে গেছে, তুলতেই পারছি না তো। আবার কাচবো মাত্র একটা ভুলের জন্য কত বড় শাস্তি দিল শয়তানটা। উম, কাচা বাদ দিয়ে ভোরের প্যান্টগুলোতে ভোর ভেবে ইচ্ছে মতো আছাড় মারছি তো মারছি। তারপর কোনো মতে প্যান্টগুলো ধুয়ে শুকোতে দিয়ে দেই। হাত পুরো ব্যথা করছে, হাতগুলো ফুলে আছে, হাতের চামড়াগুলো উম, কুঁচকে গেছে, অনেক অনেক ক্লান্ত লাগছিল, তাই বিছানায় যেয়ে শুয়েছি। অমনি আমাকে ভোর টেনে তুলে বলে, কি হলো? কি হলো, শুয়ে পড়ছো যে? শুভ না তো কি করব কি এখন? আপনার সব জামা কাপড় তো ধুইলাম, তাহলে? হ্যাঁ, শুধু জামা কাপড় ধুলে তো আর হবে না, সাথে তো আরো কিছু করতে হবে নাকি? আরো কিছু মানে? প্লিজ প্লিজ আর কিছু করতে বললেন না, আমি মরেই যাব। আমি জীবনে এত কাজ করিনি, আজকে যতটা না করলাম। জীবনে যা যা করনি এখন থেকে তোমাকে সেগুলোই করতে হবে। বিশ্বাস করেন আমার হাত ব্যথা করছে, আমি হাত নাড়াতে পারছি না, আর কিছুতেই কিছু করতে পারবো না, প্লিজ। না, তোমাকে করতেই হবে। দেখুন, আপনি অল্প বয়সে বিধবা হয়ে যাবেন কিন্তু। কি? আমি বিধবা? ও, আপনি তো আবার ছেলে, বিধবা তো মেল ভার্সন, কি তা তো জানি না, তবে আপনি বউ মারা জামাই হয়ে যাবেন। তাই নাকি? হ্যাঁ তাই তো। তবুও তুমি আজকে কাজ করবা। কি কাজ? ঘর ঝাড়ু দিবা, তারপর মুছবে, পুরো ঘর তুমি পরিষ্কার করবে। কি? আমি কেন? কাজের লোক নেই? না, নেই। আপনি এত কিপটা, আল্লাহ গো, একটা কাজের বউ রাখতে পারে না। আমার বাবা প্রত্যেকটা কাজ আমার জন্য আলাদা আলাদা বউ রাখতো, আমাকে এক গ্লাস পানিও নিয়ে জেনে খেতে হতো না। আর আপনি
আপনার থেকে তো আমার বাবা ভালো ছিল, শেষ পর্যন্ত বাবা আমাকে এই কিপ্টের সাথে বিয়ে দিল। চুপ। আমার বাড়িতেও কাছে লোক আছে, কিন্তু সবাইকে ছাড়িয়ে দিছি তোমার জন্য। কি? আমার জন্য মানে? মানে সব কাজ তুমি করবা। এতদিন পায়ের উপর পা তুলে খেয়েছো, আর এবার নিজেরটা নিজে করে খাও। আপনি না ভালো, আমি না আপনার বউ। আপনি আপনার বউকে এত বড় শাস্তি দিতে পারবেন? পারবো। তুমি যদি তোমার বরকে ঝালের নোনতা খাওয়াতে পারো, তাহলে আমি কেন পারবো না আমার বউকে ঘর পরিষ্কার করাতে? হ্যাঁ, হ্যাঁ, আপনি সত্যি সত্যি আমাকে আবার কাজ করাবেন? হ্যাঁ। চুপ, যা বলছি করো। একটা বালতি, ন্যাকড়া আর ঝাড়ু হাতে ধরে দিয়ে ভোর চলে গেল। আর আমি কান্না থামিয়ে এগুলো নিয়ে গালে হাত দিয়ে বসে আছি। ভীষণ কান্না পাচ্ছে আমার। এত বড় বাড়ি কিভাবে আমি একা পরিষ্কার করব? তোর কপালে বোঝ উঠবে না বজ্জাত। বোঝ উঠলে দরজাল বউ শাকচুনি বোঝ উঠবে, যে তোরে দিন রাত মারবে। দূর, কি বলি আমি? নিজেই তুই বজ্জাতটার বউ, নিজেই নিজেকে শাকচুনি বলি। ওই হারামিটার জন্য আমি সব ভুলে গেছি। দূর। ভোর আবার এসে বলে, কি বলেছি শুনতে পাওনি? যাও, পরিষ্কার করতে শুরু করো। বিনা পয়সায় চাকর পাইছে তো, খাটাইতেছে। খাটাও খাটাও, যত পারো খাটাও। সব আমার হারামি বাবার জন্য। কে বলেছিল আমাকে এই বজ্জারটার সাথে বিয়ে দিতে? এই বজ্জারটার থেকে আমার হারামি বাবাই তো ভালো ছিল, কিন্তু আমিও তো এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপর আমি ঘর পরিষ্কার করতে বসে যাই, কিন্তু ঝাড়ু দেই বায়ে ময়লা যাই ডানে, আবার ডানে ঝাড়ু দেই বায়ে চলে যায়। এভাবে কতক্ষণ করার পর কোনো মতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছতে শুরু করি। মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আজকে আমার অবস্থা টাইট হয়ে গেছে। দাঁড়া হনুমান, আমি তোর কি করবো আমি নিজেও জানি না। তোরে আমি দেখে নিমো। আমারে দিয়ে কাজ করাইতেছো? সব কাজ শেষ করে এসে গোসল করে বসেছি, তখন আবারও ডাক দেয় বজ্জারটা। একটু শান্তিতে থাকতে দিবে না মনে হয় আমারে। উফ, সারের মতো চেঁচাচ্ছেন কেন? সব কাজ তো করলামই, আরো কি কিছু করার বাকি আছে নাকি? আচ্ছা, বসো। কেন? বসো বলছে। বলুন, কি করতে হবে আমায়? হ্যাঁ করো। কেন? খাইয়ে দিব তাই। হ্যাঁ না করলে কিন্তু। করছি, কিন্তু আপনি আবার আমার খাবারে কিছু মেশাননি তো? কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে হাঁ করে খেয়ে নিলাম। ওরা আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই খাবারটা কি রান্না করেছে? কেন? না আসলে এই খাবারটা খুব টেস্টি তো, তাই। বলুন না কে রান্না করেছে। তার হাতে জাদু আছে। খুবই ইয়াম্মি খেতে। আমি রান্না করেছি। কি? আপনি রান্না করেছেন? কখন রান্না করেছেন? এই জন্যই তো বলি খাবার এত বাজে হলো কিভাবে। আসলে আপনি রান্না করেছেন যে, তাই আপনার হাতে রান্না করার যে এই জন্যই এত বিষাক্ত হচ্ছে খেতে। একটু আগে না তুমি আমার খাবারের প্রশংসা করছিলে, তাহলে এখন আমার দুর্নাম করছে কেন? একটু আগেই তো ভুলে বলে ফেলেছি, আসলে খুব খারাপ খেতে হয়েছে। কুয়াশা। আচ্ছা, একটা কথা ছিল। কি? আপনি কখন রান্না করলেন? তুমি যখন ঘর পরিষ্কার করছিলে আর আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিলে তখন। ও আচ্ছা, তো আপনি রান্না শিখলেন কিভাবে? মানে কার কাছ থেকে শিখেছেন? কারো কাছ থেকে শিখে নি তো, রান্না করতে করতে শিখে গেছে। আমি যখন পড়াশোনা করতে বিদেশ গিয়েছিলাম তখন তো নিজের রান্না নিজে করে খেতে হতো, তখন থেকে একটু একটু করে রান্না শিখে গেছে। ও তাহলে এখন থেকে আপনি রান্না করবেন, তাই না? জি না, কাল থেকে তুমি রান্না করবে। আজকে তোমাকে মাফ করে দিছি, তাই আমি রান্না করলাম। কালকে কিন্তু কোনো মাফ নেই। কি? আপনি তো জানেন আমি রান্না পারি না, তাহলে? পারো না কি হয়েছে, শিখতে কতক্ষণ? একটু একটু করে শিখে যাবে। না, আমি পারবো না। তোমাকে রান্না করতে হবে। প্লিজ। না। হ্যাঁ, যা বলছি তাই হবে। এর অন্যথা না। নাও, হাঁ করো। মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছি। কি হলো, হাঁ করো। তারপর আমি হাঁ করি আর ভোর আমাকে খাইয়ে দিচ্ছি আর আমি খেয়ে নিচ্ছি। পর্যাটা এত কাজ করায় যে প্রচুর ক্ষুধা লাগছে, তাই খাচ্ছি। তা না হলে এই খাবার ওরই খাওয়াইতাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে ঘরে বসে আছি। ভোর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল, তাই আমার একা একা লাগছিল। আমি একটু বিছানায় শুই, আবার উঠি, আবার বারান্দায় যাই, আবার ভেতরে আসি। ধুর,
আমার ফোনটা বজ্জারটা নিয়ে গেছে। এখন ফোন থাকলে একটু গান, গেম বা এমবি চালিয়ে সময় কাটাতে পারতাম। আচ্ছা, আমি যদি বোরকে ফোনটা দিতে বলি তাহলে উনি আমাকে ফোনটা দিবে, তাই না? আর দেবে না কেন? অবশ্যই দেবে। যাই, যেয়ে দেখি। তারপর আমি বোরের সামনে গিয়ে বললাম, এই যে, এই যে, আশ্চর্য! আমি ডাকতেছি তো, নাকি? কুয়াশা, আমি বিজি আছি এখন, পরে কথা বলো। কি? আমি আপনাকে ডাকছি আর আপনি আমাকে এখন ব্যস্ততা দেখাচ্ছেন? আচ্ছা বলো, কি বলবে? আমার ফোনটা দিন, আমার টাইম পাস করতে হবে, এমনিতে সময় কাটছে না। উফ, কি? আপনি মনে হয় কালা, কানে কম শুনেন, আপনাকে বারবার এক কথা বলতে হয়। কোনো ফোন টোন দেওয়া যাবে না, তোমাকে আমি আগে বলেছি না? আচ্ছা তাহলে আপনার ফোনটাই দিন। না, আমার ফোনও তোমাকে দেওয়া যাবে না। কেন? একটু ফোন দিলে কি হবে? আমি তো আর পালিয়ে যাব না, শুধু গান শুনবো। গান শুনে টিভিতে শোনো, যাও। টিভিতে? আচ্ছা তাহলে গেম খেলবো। উফ, তুমি এখনো বাচ্চা না কুয়াশা, যে এখন গেম খেলবে? আপনি বুঝতে পারছেন না, আমি এফবিতে ফ্রেন্ডদের সাথে কথা বলবো, অনেকদিন ধরে কথা বলা হয় না, তাই আর কি। এখন বিষয়টা ক্লিয়ার হলো। আসলে তুমি ফেসবুক চালাবে, হুম। তাহলে তো তোমাকে আরো ফোন দিব না। মানে কেন? তাহলে আমি কি করব এখন? নাও, এগুলো পড়ো বসে বসে, তাহলে টাইম পাস হয়ে যাবে। এগুলো কি? আমি এগুলো দিয়ে কি করব? কেন? মানুষ বই দিয়ে কি করে? পড়ে, তাই তো? আর তাই তুমিও পড়বে, বুঝছো? আমি বই পড়ি না, বই পড়তে আমার বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও তোমাকে বই পড়তে হবে, আর তা না হলে এভাবে বসে থাকো। ভালো লাগে না। এরপর আমি একটু বই দেখি আর একটু হাঁটাহাঁটি করি, আবার বই পড়ি। ভালো লাগছে না, কই ভাবলাম একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তা না এখন বই পড়ো। রাতে একসাথে খাবার খেয়ে আবার বজ্জারটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, মনে হয় আমি পালিয়ে যাব। এই যে আমাকে এভাবে জড়িয়ে ধরলে কি আছে, আমি কি পালিয়ে যাব নাকি? যেতে পারো, কে বলতে পারে? আমাকে জীবনে ওকে এভাবে জড়িয়ে ধরেনি, আমার অভ্যাস নেই, আমার অসহ্য লাগে কি আমাকে জড়িয়ে ধরলে। এখন থেকে অভ্যাস করে নাও, কারণ এখন থেকে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কি আপনার লজ্জা লাগে না অন্য একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে, ঘুমাতে? অন্য একটা মেয়ে মানে? আমি তো তোমাকে জড়িয়ে ধরেছি, আর তুমি আমার বিয়ে করা বউ, তাহলে জড়িয়ে ধরতে লজ্জা করবে কেন? তাই তো। আসছে বলতে বিয়ে করা বউ, কচু, খালি একবার পালাতে পারলেই বউ বলা ছুটে যাবে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর ঘুমিয়ে আছে, আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আমি আস্তে করে নিজেকে ছাড়িয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে দেখি ভোর এখনো ঘুমিয়ে আছে। তাই আমি একটা বুদ্ধি বের করি, আমি একটা মার্কার নিয়ে ভোরকে মুখ দাঁড়িয়ে খুব এঁকে দেই আর রাক্ষসের মতো সাজিয়ে দিয়ে নিচে চলে যাই। ওকে দেখতে পড়ে ভয়ঙ্কর লাগছে, এবার বেটা নিজে নিজেই দেখে ভয় পেয়ে যাবে। আমি সোফায় বসে টমন জেরে দেখতে শুরু করি আর অপেক্ষা করতে থাকি ভোরের রিয়াকশন দেখার জন্য। ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে আয়নার তাকাতে নিজেকে দেখে চমকে উঠে চিৎকার করে বলে, কুয়াশা! ওরে বাবারে, এত চিল্লানি দেয় কেন? কান তো ফাটিয়ে ফেলবে। ভোর হনহন করে নিচে এসে দেখে আমি কার্টুন দেখতে ব্যস্ত। ভোর যে এসেছে সেদিকে আমি পাত্তা দিচ্ছি না, তাই ভোর আরো রেগে গিয়ে, কুয়াশা! কুয়াশা! কি হয়েছে ঠিকই, চোখ পাকিয়েছেন কেন? ওমা, এটা কি রাক্ষস নাকি আপনি? এইরকম রাক্ষস এসেছেন কেন? আপনাকে কিন্তু অস্থির মানিয়েছে। মজা করো আমার সাথে? তুমি তুমি এসব করেছো, তাই না? মজা? আমি তাও আবার আপনার সাথে? আর আমি মজাই বা করতে যাব কেন? আমার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে আপনাকে আমি রাক্ষস সাথে যাব? দেখো কুয়াশা, একদম ন্যাকা সাজবে না, আমি তোমার সব ভাবনা বুঝি, বুঝছো? আমি ন্যাকা কি তাই জানি না, আবার ন্যাকা সাজবো? কুয়াশা! উফ, আপনার বরাবর কুয়াশা ডাকতে মুখ ব্যথা করে না? খালি কুয়াশা কুয়াশা আর কুয়াশা, কুয়াশা ছাড়া কি কিছুই আসে না মুখে? কিন্তু আপনি কিন্তু সত্যি সত্যি রাক্ষস লাগছে। আজকে তোমার খবর আছে কুয়াশা। তারপর ভোরও আমার পিছু পিছু দৌড় দেয় আর আমি সারা বাড়ি দৌড়াচ্ছি আর ভোর অনেক দৌড়াচ্ছে। আমি হাঁপিয়ে যাই আর ভোরও হাঁপাতে থাকে। দুজন বসে পড়ি, আমি খাটে আর ভোর সোফায়। আমি একটু জিরোচ্ছি আর ভোর তখনই আমার হাত খপ করে চেপে ধরে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী,
এখন তুমি এগুলো পরিষ্কার করে দিবে। কি আমি আপনার রাক্ষস মার্কা থুকু ওই কালি ভরা মুখ পরিষ্কার করব? হ্যাঁ করবে, তুমি যখন করছো তখন তুমি পরিষ্কার করবে। কেন? আপনার কি হাত নেই যে আপনাকে আমার হেল্প করতে হবে? সব আছে, কিন্তু তুমি করবা। না প্লিজ। কোনো না নেই, চলো। তারপর আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর সবকিছু পরিষ্কার করে যখন একটু বসেছি তখনই আবার শুরু হলো বোনের নতুন অত্যাচার। চলো। কই যাব? কিচেনে। কেন? কেন মানে? মানুষ কি করতে কিচেনে যায়? কি করতে? রান্না করতে। ও, কি তার মানে কি আপনি আমাকে এখন রান্না করতে বলবেন? হ্যাঁ একদম ঠিক ধরেছো তুমি। আপনি জানেন তো আমি রান্না পারি না, তাহলে তোমাকে শিখতে হবে। কিভাবে শিখবো? আমি শেখাবো তোমাকে, এবার চলো। আচ্ছা কালকে থেকে ট্রাই করব, আজকে না প্লিজ। আমি যখন এখন বলেছি তখন এখনই। তারপর আমাকে টানতে টানতে নিচে কিচেনে নিয়ে রান্না শেখানো শুরু করলো। একটু একটু সবই শেখাচ্ছে। এবার পর আমাকে মাছ ভাজতে বলল। এই মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে করে তেলে ছাড়বে, বুঝছো? বুঝলাম। আচ্ছা এই মাছটা যদি ভাজতেই যায় তখন মাছটা যদি ফাল দিয়ে আমার গায়ে চলে আসে তখন? মানে? মাছ ফাল দিয়ে যদি আমাকে কামড় দেয়? কি? মাছ আবার তোমাকে কামড়াবে কেন? ওই যে প্রতিশোধ, ওরে আমি যদি ভাজতে যাই তার প্রতিশোধ হিসেবে আমাকে নিশ্চয়ই কামড়াবে, তাই না? কুয়াশা, তুমি সত্যিই পাগল। আবারও আপনি ভুল বললেন। আমি মেয়ে তাই ওইটা পাগলি হবে। চুপ, খালি বেশি কথা বলো। হুম নাও এবার মাছটা ছাড়ো। ওকে বলে ঠাস করে ছেড়ে দিই। আর তেল ছিটতে আসতে গেলে আমি দৌড়ে ভোরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলেছি না মাছটা আমার উপর প্রতিশোধ নেবে। মাছটা কি লাভ দিয়ে দিচ্ছে নাকি দিবে? আর আমাকে কামড়াবে কখন? এখনই কামড়াবে, তুমি রেডি হও। ওরে বাবারে প্লিজ, আমি আর মাছ ভাজবো না প্লিজ। চুপ, তাকো এদিকে। তাকো বলছে। ধুর, তাকিয়েছি, বলুন দেখো। কিভাবে মাছ ভাজতে হয় বলুন। ভোর আমাকে সবটা দেখিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নিলাম। আমার এখন অনেক খুশি খুশি লাগছে, আমি একটু একটু রান্না করতে পারি, কি মজা। এই সব কিছু রান্না করে দুজন মিলে সাজিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তারপর ভোর এক প্লেটে খাবার বাড়ে। কি হলো, আপনি একটাতে খাবার বাড়ছেন কেন? তাহলে কয়টা বাড়বো? মানে মানুষ দুজনের প্লেট একটাই। তো শোনো, এখন থেকে আমরা একই প্লেটে খাবার খাবো। অবশ্য আমি যখন বাইরে যাব তখন তুমি একাই খাবে, কিন্তু যখন আমি বাসায় আছি তখন এক প্লেটেই খাবো, বুঝছো? আর আমি তোমাকে খাইয়ে দেবো, আর তুমি চাইলে তুমিও খাইয়ে নিতে পারো। কি আপনি? আমি আপনার হাতে খাবো না। খেতে হবে, হ্যাঁ করো। না। তাহলে কিন্তু মার খাবা। ওকে, কিন্তু আমি আপনাকে খাওয়াতে পারবো না। ওকে, আমি তোমাকে জোর করবো না। তোমার যেদিন ইচ্ছা হবে তুমি সেদিনই আমাকে খাওয়াবে, ওকে? পালিয়ে যখন যাব তখন আপনি তো আমাকে খাওয়াতে পারবেন না। আর আমি তো পরে। তারপর ভোর আমাকে খাইয়ে দিয়ে আর নিজেও খাচ্ছে। আর আমি ভোরের সাথে গল্প খাচ্ছি। আচ্ছা আপনার পরিবারের লোকজন কই? কাউকে তো একবারও দেখলাম না। নাকি ওদেরকে আপনি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন আমাকে একা একা রাখার জন্য? আমার মা নেই। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে আর আমার ছোট বোনকে একা রেখে চলে গেছে। একা রেখে মানে? একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও সরি, আমি বুঝতে পারিনি আসলে। না, সরি বলার কি আছে। জানেন আমারও মা নেই, এই জন্যই আমার ভীষণ মন খারাপ হয়। জানি। জানেন কিভাবে? জানেন আপনি? আর আপনার মা কিভাবে মারা গেল? তোমার সবকিছু আমি জানি। কিভাবে তা নয় পরে জানবে। আমার মা কিভাবে মারা গেল সেটা তুমি পরে জানতে পারবে। ও আচ্ছা, আপনি তো বললেন আপনার বোন আছে, কই সে? ও পড়াশোনা করছে আমেরিকাতে। আমাদের ওখানে বাড়ি আছে, ওইখানেই থাকে। পরে শেষ হলে চলে আসবে এখানে। আমি পড়াশোনা ওখানেই করেছি, অ্যান্ড 3 বছর আমি এখানে আসছি। এখানে আমাদের বিজনেস আছে, ওইটাই আমি দেখছি। আগে বাবা দেখতো, বাট এখন আমি আর বাবা দুজনে দেখছি। আর আপনার বাবা কোথায়? বাবা বিজনেসের কাছে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই এখন তুমি বাবাকে দেখছো না। ও কিন্তু আপনি কি অফিসে যাবেন না? না মানে সারাদিন তো আপনাকে আমি বাসায় দেখছি। কবে যাবেন কাজে?
কেন বলো তো? কেন আবার এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনি অফিসে গেলে আমি পালাবো তাই। কালকে যাব, আর আমাকে অফিস যেতে তো হবে, কিন্তু তোমার জন্য যেতে পারছি না। তোমাকে তো আমি বিশ্বাস করতে পারছি না, একা পেয়ে আবার পালিয়ে যেতে পারো। আমি পালাবো? না না না, আমি অমন মেয়ে না, আমি পালাবো না। আপনি নিশ্চিত অফিসে যাবেন। আমি সত্যি পালাবো না, আমি তো ভালো মেয়ে তাই না? কালকে আপনি বাইরে যাবেন আর আমি দরজাটা সুন্দর করে লাগিয়ে দেবো, একটু পালার চেষ্টা করবো না। একবার খালি অফিসে যা, আমি পালাবো না আবার। নানিও পালাবে। ওটা হচ্ছে না, আমি দরজা বাইরে থেকে লক করে যাব, বুঝছো? আর বাইরে তো সিকিউরিটি আছে। কি? কিসের কি? না, কিছু না। আমি কি ভাবলাম আর কি হলো? হুম। এভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। বলে আমাকে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষ করি, ওই দিকটা ভালোই কাটলো। আজকে বিশেষ ঝামেলা করেনি। কালকে তো আমি পালিয়ে যাব, তাই ওই কটা দিন আর ঝামেলা করলাম না। রাতে আবার সেই এক অবস্থা, আমাকে আর জড়িয়ে ধরে শুয়েছে। বিরক্ত লাগে আমার। উফ, ধর ধর, বেশি করে জড়িয়ে ধর, কালকে তো আমি চলেই যাব। সেটা যেভাবেই হোক। তখন আর আমায় ধরতে পারবি না। সকালে ঘুম থেকে উঠিয়ে আমি আর ভোর নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে নেই। আজকে আমার মন বেশ ফুরফুরে। পালাবো, তারপর আমি স্বাধীন। ও বল্লে বল্লে, ও বল্লে বল্লে। তারপর সকালে নাস্তা দুজনে বানিয়ে আমি সাজিয়ে আর ভোর উপরে চলে যাই রেডি হতে। আর তখন আমার মাথায় বুদ্ধি আসে, আমি ভোরের চেয়ারে আঠা এ, ঠেলে দিয়ে ভরে রাখি। এখন ভোর খালি আসবে, তারপর বসবে, আর উঠতে পারবে না। আমি সব ব্যবস্থা করে আঠার কৌটাটা রাখতে চলে যাই। এসে দেখি বোর নিচে নামছে। আমি বোরের সামনে দৌড়ে গিয়ে বলি, আপনি চলে আসছেন, চলুন আপনাকে খেতে দিই। কি ব্যাপার বলো তো? আজকে আমাকে তুমি নিজে খেতে দিতে চাইছো? কোনো ব্যাপার না তো, আপনি সবকিছুতেই একটু বেশি সন্দেহ করেন। কি? না তো, কিছুই না। হুম। আসুন বসুন। তারপর ভোর অন্য একটা চেয়ারে বসতে গেলে আমি ওকে টেনে এই চেয়ারে বসাই। ও কিছুটা সন্দেহ নিয়ে তাকাচ্ছে, কিন্তু আমি পাতা দিচ্ছি না। আমার কাজ তো শেষ, ও আর উঠতেই পারবে না, আর আমি পালাবো, কি মজা। তারপর আমি খাবার বেড়ে দিয়ে বসে আছি, এতটা এক্সাইটেড যে চোখে কিছুই দেখছি না। উফ, আমি আর কিছুক্ষণ পর পালাবো ভাবতে অবাক লাগছে। ভোর নিজেও খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। ভোরের খাওয়ানো শেষ হলে ভোর উঠতে গেলে আবার বসে পড়ে, মনে হয় কাজ হয়েছে, আর লেগে গেছে, এখন আর উঠতে পারবে না। আমি একটা বিশ্বজয়ী হাসি দিয়ে বলি, কি ব্যাপার? উঠতে পারছেন না তাই তো? এবার আমি পালাবো, আর আপনি বসে বসে দেখবেন। অনেক সহ্য করেছি আপনার অত্যাচার, আমাকে দিয়ে ঘর পরিষ্কার, তারপর আমাকে ফ্রেশ করে দেওয়া, আমাকে জ্বর মারা, রান্না শেখানো। হ্যাঁ, বেশ হয়েছে, আপনি এবার আটকেই থাকেন আর আমি চলি, আপনি কিছুই করতে পারবেন না। তারপর আমি উঠে গেলে আর উঠতে পারছি না। কি ব্যাপার, আমি উঠতে পারছি না কেন? বোরের সাথে সাথে আঠা আমাকে ধরে রাখলো নাকি? আমি উঠতে পারছি না আর ভোর তা দেখে হাসছে। কত বড় বজ্জাত, নিজে তো উঠতেই পারছে না, কই সেটা ভেবে কান্না করবে আর আমি দেখবো, তা না হাসছে। আমি উঠার চেষ্টা করছি আর বোর গালে হাত দিয়ে হাসছি। কি হলো? কিন্তু হাসির কি আছে, আমি এখনই উঠছি বলে উঠতে যাচ্ছি, কিন্তু উঠতে পারছি না। এভাবে ভোর জোরে জোরে হাসতে লাগলো। তারপর ভোর চেয়ার থেকে উঠে বলে, আর আমি অবাক হই আর হা করে তাকিয়ে আছি। ভোর উঠে গেল কিভাবে? তুমি সত্যি বোকা কুয়াশা, তুমি এত কিছু আমার জন্য করছো, সবই তো তোমার উপরে পড়ছে। তারপরও তুমি আমার পিছিয়ে পড়ে আছো কেন? বারবার তুমি তো আমার ফাঁদে পড়েছ, তবু সে একই ভুল কেন বারবার করো বলো তো? আপনি উঠলেন কিভাবে? কেন, আমার কি ওঠার কথা ছিল না? না তো, আমি তো আপনাকে চেয়ারে আঠা। কি হলো বাকিটা বলো। যে তুমি আমার চেয়ারে আঠা ঢেলে দিয়েছো, আর সে চেয়ারটাই তুমি আমাকে সুন্দর করে বসিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে। অর্ধেক কথা বলে জিপ্পা কামড় দিই। আঠা, আপনি কি করে এত কিছু জানলেন? মিসেস কুয়াশা আহমেদ, এই বাড়িটা আমার। এই বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে তার সবটা আমার নজরে আছে। আমি জানতাম তুমি কিছু একটা করবা, তা না হলে আমাকে এত আদর যত্ন করে অফিসে পাঠাতে চাইতে না। তবে কি জানো, আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বুঝতে পারছিলাম না। কিন্তু তুমি আমাকে আটকানোর যে ব্যবস্থা করেছ, আমি তা দেখে সত্যি অবাক। আর
আর তোমার প্ল্যান দিয়েই আমি তোমাকে আটকালাম। তোমার বিছানা জ্বালিয়ে আমি তোমাকে মাত দিলাম। তুমি কেন এখনো বুঝতে পারছো না কুয়াশা? আমার জন্য তুমি যে ফাঁদ পাতবে তুমি নিজে সেই ফাঁদে পড়ে যাবে। গিয়ে কেমন আইডিয়া? কি? আপনি আমাকে আটায় বসিয়ে দিলেন, এখন আমি উঠবো কি করে? আপনি কি এই আঠা মুক্ত করুন প্লিজ। করবো তো অবশ্যই। তবে প্লিজ। তবে আবার কি? তবে সেটা আমি অফিস থেকে আসার পর। তাহলে কি এতক্ষণ আমি এইখানে বসে থাকবো? থাকবা। আর এটা তোমার শাস্তি। না না, আমি এতক্ষণ বসে থাকতে পারবো না। আমি কি খাবো? আমার ক্ষুধা লাগছে তো। সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি, তুমি চিন্তা করো না। নয় এগুলা কি এগুলো? কেন দেখতে পারছো না? নাকি চিনতে পারছো না? দেখতেই তো পাচ্ছি, আর চিনতেও পারছি, কিন্তু এগুলো আমি খাই না। এটি কি কলা? ওরা থু, কলা পাউরুটিগুলো কিভাবে খাবো? আমি এগুলো খাই না, আর আমি তো অসুস্থ না, আমি সুস্থ। যে এগুলো আমার খেতে হবে। তুমি না খেলে আর কি করার? আমি সামনে রেখে গেলাম, খেলে খাবে, না খেলে নাই। আর শোনো, আমি তোমার উপর সবসময় নজর রাখবো, তাই সাবধান। আর আমি এসে তোমাকে নিয়ে হাতে রান্না করব। আপনি চলে গেলে নজর থাকবে কেমনে? সেটা তুমি না জানলেও চলবে। বলেন, কি হয়? না শুনলে তেমন কোনো ক্ষতি হবে না। আর আমি আসলে তোমার একটা ব্যবস্থা করব। ততক্ষণ আমি নিশ্চিন্ত অফিস করে আসি, কি বলো? আমি আপনাকে ছাড়বো না। আবার কিছু করবা আর আবার তুমিই ফাঁসবা। এরপর ভোর বের হয়ে যায়, অফিসে চলে যায়, আর আমি ভাবতে থাকি আমি এখান থেকে ছুটবো কিভাবে। ধুর ধুর, কে বলেছিল কুয়াশা তোকে যে চেয়ারে আঠাতে? এখন তো নিজেই ফেসে গেলি। সত্যি আমি ভোরের জন্য যা করি সবাই আমার উপর পড়ে। কেমনে যে পড়ে আল্লাহই জানে। এখন সারাদিন বসে থাকা আর কলা রুটি খা। ভোর এদিকে নিশ্চিন্তে হয়ে অফিস করছে, আর আমি কিছু খাবো না বলে বসেই আছি। বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি আর পারছি না। এদিকে বিকেল হয়ে আসছে, আমার ভীষণ ক্ষুধা লাগছে, আর থাকতে পারছি না। ক্ষুধার জন্য আমি ওই রুটি কলায় পেট ভরে খাই। আমার একটু খারাপ লাগেনি খেতে। এই জন্যই মানুষ বলে ক্ষুধা থাকলে পান্তা পোলার মতো খাওয়া যায়। খাওয়া শেষ করে বসে আছি, কখন বোর আসবে আর কখন আমি মুক্ত হব। সময় যেন আজকে কাটতেই চাইছে না। আমি মনে হয় এবার বেকা হয়ে যাব বসে থাকতে থাকে। রাত 8টায় ভোর আসে, এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তারপর ভোর এসে ফ্রেশ হয়ে আমাকে ডেকে তোলে, আর তারপর আঠা তুলে আমাকে চেয়ার থেকে ছুটিয়ে বলে, কেমন লাগলো আজকে সারাদিন বসে থেকে? আপনার জন্যই সব হলো। না, আমার জন্য না, এটা তোমার নিজের জন্যই হয়েছে। আপনার জন্যই হয়েছে। আপনাকে তো আমি থাক, আর বলতে হবে না, যাও এখন। কই যাব? বাইরে? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি বলে যে দরজার দিকে যাব, তখনই ভোর আমার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এত পালাতে চাও কেন তুমি? আমি কি তোমার ভালো লাগে না? এত রাতে গোসল করব? আজকেও আমাকে রান্না করতে হবে? কি হলো এভাবে মুখ করে আছো? কি হলো এভাবে মুখ করে আছো কেন? ইচ্ছে হয়েছে তাই। বলে আমি চলে যাই গোসল করতে। গোসল শেষ করে নিচে এসে দেখি বোর বসে বসে ফোন টিপতেছে। আমাকে ফোন ধরতে দেয় না, আর নিজে ফোন ল্যাপটপ সব চালায়। এই যে আমার হয়ে গেছে, চলুন। বলেই ভোর আমার দিকে তাকিয়ে আছে, যেন চুল সারতে পারছে না। কুয়াশা কালো রঙের শাড়ি পরেছে, আর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে কোমরে। ভোর তা দেখে হা করে আছে। কুয়াশাকে আজ অপরূপ সুন্দর লাগছে। এখন কুয়াশাকে যে দেখবে সেই ঘায়েল হয়ে যাবে। আর ভোর তো সেই কবে থেকেই কুয়াশার প্রেমে পড়ে গেছে। ভোর কুয়াশার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, চোখ সরছেই না। ভোর কুয়াশার গোলাপি ঠোঁটে আটকে গেছে। ভোরের ইচ্ছা করছে কুয়াশাতে মিশে যেতে। কুয়াশার ডাকে ভোরের ঘোর কাটলো। কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই এভাবে না দেখলেও চলবে। তুমি সুন্দর কে বলেছে তোমাকে? কি বলছে মানে? আমি জানি। তাহলে তুমি ভুল জানো। আমি ভুল জানি মানে? মানে তোমার দেখতে একেবারে পেতনিদের মতো লাগছে। কি আমাকে পেতে লাগছে এটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? পেতনিকে তো পেতনি লাগবে, তাই না? আর এটা বলতে সমস্যা কি? আমি মোটেও পেতনি না, আমাকে কত সুন্দর দেখাচ্ছে আমি জানি। ভুল জানো তুমি। তোমাকে যে আমি বিয়ে করেছি এটাই কত?
তা না হলে তোমার মতো পেতনিকে কে বিয়ে করতো? আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করলাম কিভাবে। কি? এটা আপনি বলতে পারলেন? হুম, না বলার কি আছে? তারপর চলো, রান্না করতে হবে। হুম, যাইতে তো হবে, না হলে আবার আমাকে আপনার হাতের ওই জঘন্য খাবার খেতে হবে। তাই নাকি? আমার হাতের রান্না জঘন্য? না, জঘন্য থেকে বেশি জঘন্য। বেশ, তাহলে তুমি রান্না করো, আমি বসে বসে দেখি। না, আমি কষ্ট করে রান্না করব আর আপনি বসে বসে খাবেন, তা হবে না, তা হবে না। কিন্তু তুমি তো বলো আমার রান্না ভালো না, তাহলে আমি কি করব? না, আপনার রান্না যদি ভালো না, কিন্তু তবুও আপনাকে আজ আমার সাথে রান্না করতে হবে। তারপর দুজনে মিলে রান্না শেষ করে একসাথে খেয়ে বড় অফিসে কিছু কাজ শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আচ্ছা শোন, আমাকে কাল সকালে ডাক দিয়ে দিবে। কেন? অফিস যাবো তাই। এ ডাকতে হবে কেন? আপনি নিজেই তো উঠে পড়বেন, আমার ডাক দেওয়ার কি আছে? পারবো, কিন্তু তুমি আমাকে ডেকে তুলবে। যা বলছি তাই যেন হয়। হুম। তারপর আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ি। তারপর ভোরও ঘুমিয়ে পড়ে। সকালে আমি ভোরকে আস্তে করে সরিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলি। এখন আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। শিখে নিয়েছি আর কি। তারপর ভোরকে ডাকতে উপরে যাই। গিয়ে দেখি বজ্জারটা এখনো ঘুমাচ্ছে। এরপর আমি ভোরকে ডাকতে শুরু করি। এই যে উঠুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কি হলো, উঠুন। উফ কুয়াশা, ডিস্টার্ব করো না তো প্লিজ। মানে আপনি অফিসে যাবেন না? বুঝেছি, আপনি এভাবে উঠবেন না। দাঁড়ান, আপনি উঠবেন না, আপনার নানা উঠবে। বলে বেডসাইড টেবিল থেকে পানির জগটা নিয়ে সোজা ভোরের মুখে ঢেলে দিই। ভোর দরফরি উঠে বলে, কুয়াশা, কি করলে এটাকে তুমি? কি করেছি কি আমি? কি করছো মানে? তুমি জানো না তুমি কি করছো? না তো, আমি তো ভুল কিছু করিনি, আমি তো ভালো কাজই করছি। আমার উপর পানি ঢালা তোমার ভালো কাজ? হুম, ভালো কাজই তো। কি? দেখুন, আপনি আমাকে কালকে রাতে কি বলেছিলেন যে আপনি আজকে সকালে অফিসে যাবেন আর আমি যেন আপনাকে ডেকে দিই, তাই তো? আর আমি আপনাকে ভালো করেই ডাকলাম, কিন্তু আপনার আমার কথা কানেই গেল না। পরে তো আবার আপনি আমাকে কথা শোনাবেন, তাই আমি আর কি করতাম, বাধ্য হয়ে আপনার মুখে পানি ঢালি আপনাকে উঠানোর জন্য। ভোর চোখ পাকিয়ে বলে, তার জন্য এক চোখ পানি ঢালতে হবে? না ঢালে তো আবার উঠতেন না, তাই ঢাললাম আর কি। ভোর মুখ লাল করে রাগ নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে দেখে আমি সব নাস্তা বানিয়ে ফেলেছি। বাহ, আজকে কিভাবে তুমি নিজে নিজে সব নাস্তা বানালে? আপনি তো কালকে রাতে আমাকে বললেন যে আজকে থেকে আমি যেন রান্না করি। হুম, তা ভালো করেছো। দুপুরের আর রাতের রান্নাও কিন্তু তুমিই করে রাখবে। হুম, বিনা পয়সায় চাকর পাইছেন তো, তাই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। বিনা পয়সার চাকর মানে? কুয়াশা, তুমি আমার বউ, বুঝেছো? হুম, আর শোনো, পালানোর একদম চেষ্টা করবে না। তোমার উপর আমার নজর সবসময় আছে। কিভাবে? সেটা তোমার জানা লাগবে না। আচ্ছা, বাড়িতে কোনো ক্যামেরা ট্যামেরা লাগিয়েছেন নাকি? বললাম না, তোমার না জানলেও চলবে। জানলে কি মনে হয়? অনেক কিছু। বসো এবার। কেন? কেন মানে? এখনো তুমি বুঝতে পারো নি আমি কেন তুমি বুঝতে বলেছি? বসো বলছে। তারপর আমি বসে পড়ি আর ভোর আমাকে ও নিজে খেয়ে অফিসে চলে যায় আর আমাকে বাইরে থেকে আটকিয়ে যায়। আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি কোথায় ক্যামেরা আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। ভালো লাগে না, মেজাজটা গরম হয়ে যায়। সারাদিন এইভাবে কাটিয়ে রান্না বান্না করে বসে আছি, কিন্তু ভোরের আসার কোনো খবরই নেই। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে যাই। রাত 10টার গাড়ির আওয়াজে ঘুম ভাঙে আমার। আমি উঠে দরজা খুলে দেখি বোর আরেকজন মিলে ধরে ঘরে ঢুকছে। বোরের পাতে পায়ে ব্যান্ডেজ করা। এক মুহূর্তে আমার মনে কিছুটা ভয় হয়, বোরের কি হলো ভেবে। লোকটা বোরকে ঘরে শুয়ে নিচে এসে আমাকে বলে ভোর ড্রাইভ করতে গিয়ে ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে আর হাতে পায়ে চোট পেয়েছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট আর যত্ন নিলে ঠিক হয়ে যাবে। তারপর লোকগুলো চলে যায়। ভোর খাটের একপাশে শুয়ে আছে। আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম। ওরা হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আমার মনে কোথাও যেন খুব কষ্ট লাগছিল, কি জানি কেন। এখন তো আমি ইচ্ছে করলে পালাতে পারি, কিন্তু আমি কেন জানি পালাতে পারছি না। ভীষণ কান্না পাচ্ছে আমার। ভোর আমাকে এভাবে দেখে বলল, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? আপনার এগুলো কিভাবে হলো? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, আর ফোনটা রিসিভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট। আপনাকে ফোন রিসিভ করতে কে বলেছিল? গাড়ি থামিয়েও তো রিসিভ করতে পারতেন, তাই না? হুম, বাট তখন তো এত কিছু মাথায় ছিল না।
তখন তো এত কিছু মাথায় ছিল না, এখন ভালো হয়েছে না? হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকেন। আরে তুমি আমাকে এগুলো বলবো? আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে কুয়াশা। কিছু কি রান্না করছো? হ্যাঁ করেছি, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর আমি চলে যাই খাবার আনতে। বোরকে খাবার নিয়ে এসে তারপর আমি চলে যাই খাবার আনতে, ভোরের খাবার নিয়ে এসে এই যে নিন আপনার খাবার। ও আপনি তো আবার খেতেও পারবেন না, হাত পা ভেঙে এসেছেন। দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ভোরকে খাইয়ে দিই। তুমিও তো খাওনি, আমার সাথে তুমিও খেয়ে নাও। না আমি পরে খাবো। না, আমার সাথেই খাও। তারপর আমিও খেয়ে নিই। খাওয়া শেষ করে ভোর আর আমি শুয়ে পড়ি। কুয়াশা, আজকে কিন্তু তুমি চলে যেতে পারতে। তো তো গেলে না যে? শুনুন, আমার ইচ্ছে করছে না তাই যাইনি। আর আমি আপনার মতো খারাপ না যে চোখের সামনে অসুস্থ কাউকে রেখে চলে যাব। তাহলে তুমি যাবে না বলছো? যাব না কখন বললাম? আমি কিছুদিন পরে চলে যাব, মানে আপনি সুস্থ হলে আর কি। ঠিক আছে, দেখা যাবে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কুয়াশা, তা তুমি নিজেও জানো না, কিন্তু আমি তোমার মুখ থেকে কথাটা ঠিকই বের করবো। একদিন ভোর একেবারেই বেড রেস্টে ছিল। কুয়াশাও সারাক্ষণ ভোরের পাশাপাশিই ছিল। ভোরে খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু কুয়াশাই দেখেছে। এখন ভোর অনেকটাই সুস্থ। এর কয়েকটা দিনে ভোরের প্রতি কুয়াশার মায়া পড়ে গেছে। এখন কুয়াশার ইচ্ছে করলেও ভোরের থেকে পালাতে পারে না। কিছু বলবেন? তুমি কি আমাকে এখনো ভালোবাসো না? আগেও ভালোবাসিনি, এখনো বাসি না, আর ভবিষ্যতেও বাসবো না, বুঝেছেন? বুঝলাম। কি বুঝেছেন? কিছু না। এখন ভোর সম্পূর্ণ সুস্থ থাকায় অফিসে চলে যায়, আর আমি দরজা লাগিয়ে দিই। ভোর এখন আর বাড়ির থেকে দরজা লাগিয়ে যায় না। কিছুক্ষণ পরে আবার কলিং বেল বাজার আওয়াজে দরজা খুলে দেখি ভোর ব্যাগ ভর্তি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি না অফিসে গেলেন? তাহলে আবার এত বাজার নিয়ে বাসায় আসছেন কেন? আগে দরজার সামনে থেকে সরো, তারপর বলছি। ও হ্যাঁ, সরছি। এবার বলুন এগুলো কিসের জন্য? আমার এক ফ্রেন্ড আসবে, তাই। ও আচ্ছা। না, এগুলো রান্না করে ফেলো, আর ভালো করে রান্না করবে। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমেরিকা থেকে আসছে। ভালো করেই রান্না করব। তারপর আমি রান্না করতে শুরু করি। তারপর রান্না শেষ করে গোসল করে নেই। তারপর ভোর তো সেই আগে থেকেই রেডি, এমন সেজেগুজে নতুন বউ আসছে। দুপুরে কলিং বেল বাজলে আমি দরজা খুলতে গেলে ভোর আমার আগে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে একটা হাসি দিয়ে দরজার উপরের পাশে ব্যক্তিকে জড়িয়ে ধরে, আর অপর ব্যক্তিটা ভোরকেও জড়িয়ে ধরে। আর এদিকে কুয়াশা জ্বলে পড়ে শেষ। কুয়াশার চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ ওইটা বন্ধু না, ওটাই ভোরের বান্ধবী। লুচ্চা বলা বউ থাকতে আর একটা মেয়েকে জড়িয়ে ধরতে তোর লজ্জা লাগে না? ওনার নাকি ফ্রেন্ড আসবে। আগে যদি জানতাম ফ্রেন্ডটা মেয়ে, তাহলে এত সুন্দর করে রান্নাই করতাম না। আর তোর মেয়ে ফ্রেন্ড জড়িয়ে ধরে কি আছে, যত সব। ভোর এমন ভাব করছে যেন কুয়াশা এখানে নেই। ও কুয়াশাকে দেখতেই পাচ্ছে না। রিমি, বাইরে কেন? ভেতরে চলো। এত দেরি হলো কেন তোমার? আর বলো না ভোর, এখানে যে জ্যাম, 2.5 ঘন্টার মতো রাস্তায় চলে গেল, তাই আসতে একটু লেট হয়ে গেল। ও কুয়াশা, রিমির লাগেজগুলো ভেতরে নিয়ে যাও তো। কি? আমি কেন? তাহলে কি নেবে? এগুলো তুমি ছাড়া আর কেউ নেই, তো এগুলো তুমি নেবা। যাও, আমার রুমের পাশের রুমটায় থাকবে, এগুলো এখানে নিয়ে যাও। রিমি, বসো। অনেকদিন তোমার সাথে সামনাসামনি দেখাও, জমিয়ে গল্প করা হয়নি। আজকে আমরা জমিয়ে গল্প করব। হ্যাঁ, আমিও তো। জানো ভোর, আমি তোমাকে অনেক মিস করেছি, তাই তো আর থাকতে না পেরে সোজা আমেরিকা থেকে তোমার কাছে চলে আসলাম। আর তাছাড়া এখন না আসলেও তো পরে তোমাকে ঠিকই আসতে হতো। তার জন্যই তো আগে চলে আসলাম। তোমাকে তো আগে থেকে সব দেখে নিতে হবে, তাই না? আগে থেকে দেখার কি আছে? আসছে, কয়দিন থাকবে তারপর আবার চলে যাবে। এত দেখা দেখে কি আছে, বুঝলাম না। কি হলোটা কি কুয়াশা? কি বললাম? এখনো যাচ্ছ না কেন? আর শোনো, এগুলো রেখে রিমির জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ যাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, কচুরি আসবো? ও মা গো, এত ব্যাগ কেন নিয়ে আসছে মেয়েটা? কত ভারী ব্যাগগুলো, কয়দিন থাকবে? এত ব্যাগ নিয়ে আসছে যেন মনে হচ্ছে অনেক বছর থাকবে।
ভোরের এতই দরদ নিজের পারতো আদরের ফ্রেন্ড ব্যাগগুলো উপরে রেখে আসতে। তারপর আস্তে আস্তে সবগুলো ব্যাগ আমি সিঁড়ি বেয়ে ঘরে নিয়ে আসি। আমাদের পাশের রুমে মেয়েটা রাখার কি আছে। তারপর আমি নিচে এসে ড্রিঙ্কস নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি বোরা রিমি গল্প করছে আর জোরে জোরে হাসতেছে। ওরা খুব কাছাকাছি বসছে। আরে এইটুকু আগলা একদম দুজনের গা মিশে যাবে। ভোরের বাচ্চা ভোর, তোকে আজকে আমি মাইরেই ফেলবো। অসভ্য ছেলে, লুচ্চা ছেলে, বেয়াদব ছেলে। আজকে তুই খালি একবার আমাকে জড়িয়ে ধরে দেখবি আমি কি করি। আজকে খাইয়ে দিতে আসলেও আমি খাবো না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। ইচ্ছে করছে দুটোর মাথা ফাটিয়ে দিই। ওদের গল্প শেষ হলে ভোর বলে, কুয়াশা, আমাদের জন্য খাবার বাড়ো। রিমি, তুমি চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আচ্ছা চলো ভোর, আমার খুব টায়ার্ড লাগছে। চলো। তারপর ভোর রিমিকে নিয়ে উপরে চলে যায় আর আমি সব খাবার রেডি করছি। কুয়াশা সব করবে কেন রে? কেন কুয়াশাই করবে কেন? তোর ফ্রেন্ড তুই কর। গল্প করার সময় তো কুয়াশাকে লাগে না, তাহলে কাজ করার সময় কুয়াশাকে লাগে কেন? কুত্তা বিলাই ছাগল, তোর জীবনও ভালো হবে না। বউ রেখা অন্য মেয়ের সাথে মিশা, তোর কপালে বউ জুটবে না, দজ্জাল বউ হবে তোর। দূর, আমি তো নিজের গিয়ে নিজে বলতেছি, একা একা বিড়বিড় করে বলতেছি। তারপর আমি খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছি। ধুর, ভোর এখনো আসছে না কেন? আল্লাহ গো, এই মেয়া আর ভোর তো একসাথে। না না না, ওদের একা থাকতে দেওয়া যাবে না। আমার জামাই আমারে আগলায় রাখতেই হবে। বললে যখন উঠতে যাব তখন থেকে ভোরের রিমি আসছে। রিমি, বসো। এরপর রিমি বসে পড়ে আর ভোরও বসে। ওরা পাশাপাশি বসছে। কি হলো কুয়াশা, তুমি এখানে খাবার সার্ভ করো না কেন? এই তো করছি। এরপর আমি খাবার পরিবেশন করে ভোরের সামনের চেয়ারে বসি। জানি এখন ভোর আমাকে খাবার দিতে চাইবে, কিন্তু আমি খাবো না। দেখি তুই কেমনে খাওয়াস আমারে। ও মা, ভোর আর রিমি খাওয়া শুরু করে দিয়েছে। ভোর আমাকে দিকে একবারও তাকাচ্ছেও না। ওরে বাবারে, মাঝে মাঝে রিমিকে খাইয়ে দিচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে। আর আমি যে বসে আছি আমার তো দেখছেই না। ওই খাটাস, আমাকে খাওয়াবি না? ভোর রিমিকে প্লেটে বেশি বেশি খাবার দিচ্ছে। শয়তান মাইয়া নানা করছে, তবুও ভোর শুনছে না। ইচ্ছে তো করছে দিই একটা। ওরা খাবার শেষ করে উপরে চলে যায় আর আমি চেয়ারে বসে আছি। আমার ভীষণ মন খারাপ হচ্ছে। মনে হচ্ছে ইচ্ছে করছে আমি না খেয়ে উপরে চলে যাই। রাতে ভোর রুমে এসে শুয়ে পড়ানোর সময় আমাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ঘুমায়। আর আজকে একা একাই ঘুমিয়ে পড়েছে। আমাকে ডাক দেওয়ার প্রয়োজনও মনে করলো না। বজ্জাত তো তাই। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি। আমি যতই ভোরের কাছে যাই ভোর ততই দূরে চলে যায়। কেমনটা লাগে। অন্য সময় আমি দূরে থাকতাম আর ভোর আমাকে কাছে টেনে নিত। আর এখন এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কারো হাতের স্পর্শ পেয়ে আমি চোখ খুলি। দেখি ভোর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুহূর্তে আমার মন ভালো হয়ে যায়। আমি যখন ভোরকে জড়িয়ে ধরবো ঠিক তখনই ভোর উঠে বলে, সরি কুয়াশা, আমি ইচ্ছে করে করিনি। ঘুমের ঘরে তোমাকে জড়িয়ে ধরেছে। কি আপনি ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছেন? ইচ্ছে করে না? না। ও, সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমার সকালে ভোর উঠে নামাজ পড়ে ছাদে চলে যায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা চড়ে কাঁদতে ইচ্ছে করছে। এই ভোর আমাকে অ্যাভয়েড করছে, আমার একদম সহ্য হচ্ছে না। চুপচাপ অনেকক্ষণ বসে থেকে নিচে গিয়ে নাস্তা বানিয়ে ফেলি। রিমি আর ভোর নিচে এসে নাস্তা করে নেয়। এবারও ভোর আমাকে ডাকলো না, এসে শাকচুনি গিয়ে নাস্তা করলো। কুয়াশা, নিশ্চয়ই আমাকে খেতে বলবে। মনে মনে একটা হাসি দিয়ে, কি বলুন, আজকে রিমি আর আমি একসাথে অফিস যাব। আমরা ওখানেই খাবো। আজকে তুমি আমাদের জন্য খাবার বানিও না। ও, এটা বলার জন্য আমাকে ডাকলেন? কেন? তুমি কি ভাবছো? কিছু না। আজকে সারাদিন রিমি আর ভোর একসাথে থাকবে। ওরা দুজনে বাইরে চলে গেল। আমি খেতে বসতে পারি, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। ভোর আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, একটু ভালোবাসে না। আমি থাকবো না। কান্না করতে করতে উপরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় যখন ঘুম ভাঙলো আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি শাওয়ার নিয়ে ঝর্ণার নিচে বসে পড়ি। প্রায় 2 ঘন্টা পর বের হয়ে নিচে অল্প কিছু শুকনো খাবার খেয়ে একটা নাফাক এসটা খেয়ে গায়ে হালকা জ্বর থাকায় রাত 8টা। কলিং বেল বাজায়। আমি দরজা খুলে দিয়ে ভেতরে চলে যাই। আজকে আমার একদম ভালো লাগছে না। আমি দরজা খুলে দিয়ে আবার উপরে গিয়ে শুয়ে পড়ি। ভোর বিষয়টা খেয়াল করেও করেনি। দুজনে এসে রুমে ঢুকে যায়। অনেকক্ষণ থেকে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে
রিমিকে ঘরে আগে যায়। ভোর এখনো ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, কারণ ভোর আসলে আবার রিমিকে নিয়ে পড়বে। আর তাছাড়া আজ শুক্রবার, ভোর অফিস বন্ধ, দেরি করে উঠলেও তেমন সমস্যা নেই। রিমি ঘরে গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, তাই আমি রিমিকে ডেকে তুললাম। আপু ওঠো, সকাল হয়ে গেছে, নাস্তা করবে না? ভোর তুমি যাও, আমি আসছি। ইসরে, ভোর তুমি যাও আমি আসছি, যেন ভোর তোকে ডাকতে আসছে। মানুষের জামাই নিয়ে এত আতিক্যতা করার কি আছে? আপু আমি কুয়াশা, ভোর না। ও কুয়াশা, তুমি তুমি কখন এলে? এই তো আপু একটু আগে। আমি টেবিলে নাস্তা দিয়েছি, আসেন খেয়ে যান।